আমরা প্রতিদিনই জীবনের নানা দিক নিয়ে চিন্তা করি, কিভাবে আস্থা আর নির্ভরতার ভিত্তিতে আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলা যায়। অনেক সময় আমরা এমন কিছুকে অবলম্বন করে বাঁচতে চাই যা বাস্তবে একেবারেই ঠুনকো ও নড়বড়ে। যাকে একসময় আমরা নিরাপদ আশ্রয় বলে ভেবেছিলাম, সেটিই কখনো কখনো হয়ে ওঠে ভঙ্গুর ও অনিরাপদ। কিন্তু সত্যিই কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি আমাদের আস্থা ও সাহায্য আসলে কার উপর রাখা উচিত? আজকের আলোচনায় আমরা ঠিক তেমনই এক ঠুনকো ও অনিরাপদ ঘরের উপমা নিয়ে কথা বলবো, মাকড়সার ঘর। আল্লাহ তাআলা কুরআনে আমাদের জন্য যেই উপমাটি তুলে ধরেছেন, চলুন শুরু করি। মাকড়সা শব্দটির আরবি নাম আনকাবুত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই নামেই একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সেই সূরার ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়াআ কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। অর্থাৎ, যারা আল্লাহর পরিবর্তে অন্যকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সার মতো। সে নিজের জন্য ঘর তৈরি করে, অথচ সব ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হল মাকড়সার ঘর, যদি তারা জানত। আমরা জানি পশু পাখি ও জন্তু জানোয়ারের যত প্রকার ঘর বা বাসা রয়েছে তার মধ্যে মাকড়সার জালই সবচেয়ে দুর্বল। সামান্য বাতাসেই যা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে এই দুর্বলতার কারণেই হয়তো এই উপমা দেয়া হয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে যখন মাকড়সার দেহ গঠন, তার জাল তৈরির কৌশল এবং এর ভেতরের রহস্যগুলো জানা গেল, তখন বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠল কেন আল্লাহ তাআলা মাকড়সার ঘরের এই উপমা ব্যবহার করেছেন। পৃথিবীতে বর্তমানে প্রায় ৪৫,০০০ প্রজাতির মাকড়সা রয়েছে। মাকড়সা সাধারণত বিশেষ এক ধরনের সুতার সাহায্যে তার ঘর বা জাল তৈরি করে। এই সুতা তৈরির জন্য মাকড়সার পেটের শেষ অংশে থাকে ৩ জোড়া স্পিনারেট। এগুলি অত্যন্ত সূক্ষ্ম ও সক্রিয়ভাবে কাজ করে। স্পিনিং গ্রন্থি থেকে নিঃসৃত তরল পদার্থ এই স্পিনারেটের মাধ্যমে বের হয়ে এসে সুতায় রূপ নেয়। এই সুতার প্রস্থ প্রায় ১,০০০ ভাগের ১ ভাগেরও কম, অথচ এর শক্তি ইস্পাতের চেয়েও প্রায় ৩৫ গুণ বেশি। তাহলে প্রশ্ন হলো, এত শক্তিশালী সুতা দ্বারা তৈরি মাকড়সার ঘরটি কেন এত দুর্বল? বিজ্ঞানীদের মতে মাকড়সার ঘরের গঠনেই এক ধরনের অস্থিরতা রয়েছে। কারণ মাকড়সা আকারে ছোট এবং তার ঘরটি অত্যন্ত সংবেদনশীল। সামান্য আঘাত, বাতাসের পরিবর্তন কিংবা তাপমাত্রার তারতম্যই এই ঘর ধ্বংস করার জন্য যথেষ্ট। এভাবেই আল্লাহ তাআলা আমাদের বোঝাতে চান, পার্থিব জীবনে আমরা স্রষ্টার ওপর ভরসা না রেখে যত শক্তিশালী কিছুকেই অবলম্বন করি না কেন, সেগুলো আসলে মাকড়সার ঘরের মতোই ভঙ্গুর ও অনিরাপদ। এই আয়াত থেকে আল্লাহ তাআলা আরও ২টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেগুলো কোরআন নাজিলের প্রায় ১৫০০ বছর পর এসে আবিষ্কৃত হয়েছে। প্রথমত, এখানে ব্যবহৃত আনকাবুত শব্দটি স্ত্রীলিঙ্গ নির্দেশ করে। একইভাবে আয়াতে ব্যবহৃত ইত্তাখাযাত ক্রিয়াটিও স্ত্রীলিঙ্গে এসেছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মাকড়সার ঘর পুরুষ নয়, বরং স্ত্রী মাকড়সাই তৈরি করে। আধুনিক গবেষণাও আজ এই তথ্যের সত্যতা প্রমাণ করেছে। দ্বিতীয়ত, সাধারণত আমরা দেখি সৃষ্টিজীবের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা আকারে বড় ও শক্তিশালী হয়, কিন্তু মাকড়সার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এখানে স্ত্রী মাকড়সাই আকারে বড় এবং বেশি শক্তিশালী। আরও জানা যায়, স্ত্রী মাকড়সা তার ঘর তৈরি করে মূলত শত্রুকে ফাঁদে ফেলার জন্য। একবার কোনো শত্রু যদি তার জালে আটকে পড়ে, তবে তার ধ্বংস অনিবার্য। অথচ এই ঘরটি পৃথিবীর সবচেয়ে অনিরাপদ ঘরগুলোর একটি। এমনকি এই ঘর পুরুষ মাকড়সার জন্যও নিরাপদ নয়। মিলনের পর যদি পুরুষ মাকড়সা দ্রুত স্ত্রী সঙ্গীর ঘর ত্যাগ না করতে পারে, তাহলে স্ত্রী মাকড়সা তাকেও খেয়ে ফেলে। অর্থাৎ স্ত্রী মাকড়সার ঘর তার নিজের সঙ্গীর জন্য অনিরাপদ। এভাবেই এই আয়াতের মাধ্যমে আল কোরআনের আরেকটি অলৌকিক দিক আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ইতিহাসেও মাকড়সার জালের একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। স্কটল্যান্ডের রাজা রবার্ট দ্য ব্রুস যখন বারবার পরাজয়ের কারণে হতাশ হয়ে পড়েছিলেন, তখন একটি ছোট মাকড়সাকে বারবার ছিঁড়ে যাওয়া জাল নতুন করে বুনতে দেখে তিনি অধ্যাবসায়ের শিক্ষা পেয়েছিলেন। অন্যদিকে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে দেয়। শত্রুরা সেই জাল দেখে ধারণা করে এখানে দীর্ঘদিন কেউ প্রবেশ করেনি। এভাবেই একটি দুর্বল জাল আল্লাহর ইচ্ছায় এক মহামানবের প্রাণ রক্ষার কারণ হয়ে দাঁড়ায়।
মহাকাশের বিস্তার থেকে শুরু করে সমুদ্রের গভীরতা, পৃথিবীর বায়ুমণ্ডলকে ছাদ হিসেবে রক্ষা করা, সমুদ্রের পানি একে অপরের সাথে মিশে না যাওয়া, নক্ষত্রের নির্দিষ্ট কক্ষপথ, এমন অসংখ্য বিষয়ের কোরআনে উল্লেখ রয়েছে। এমনকি স্ত্রী মাকড়সার ঘর তৈরি ও তার অস্থিরতার কথাও সেখানে ইঙ্গিত করা হয়েছে। কোরআন কখনো ভুল করে না। 14 শতাব্দী পূর্বে একজন নিরক্ষর মানুষের পক্ষে এসব জ্ঞান জানা ও তুলে ধরা অসম্ভব। তাই নিঃসন্দেহে মহাগ্রন্থ আল কোরআন সেই মহান সত্তার কিতাব, যিনি এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর কোরআনে উল্লেখিত বিষয়গুলো আজ একে একে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে।